দুয়ারে সরকার ক্যাম্পে বাংলা বাড়ির জন্য কি আবেদন করতে পারবেন? এই নিয়ে অনেকে কোশ্চেন করেছেন যে, "দাদা দুয়ারে সরকার যদি ক্যাম্প হয়, সেখানে কি নতুন করে বাংলা বাড়ির জন্য আবেদন করতে পারবো? যদি আবেদন করা যায় তাহলে কি ডকুমেন্টস লাগতে পারে বা কিভাবে এখানে আবেদন করব? এবং দুয়ারে সরকারে কি সুবিধা পাবেন? কয়টি প্রকল্পের সুবিধা পাবেন? এবং বাংলা বাড়ির জন্য এই দুয়ারে সরকারে কি সুবিধা পাবেন?" সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। তাই ১ম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমাদের চ্যানেলে ১ম বার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে চলতি জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দুয়ারে সরকার ক্যাম্প। আর এই দুয়ারে সরকার ক্যাম্পে বাংলা বাড়ি প্রকল্পের সুবিধা। তবে কবে আপনারা এই এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে? দেখুন, এছাড়াও কত তারিখে বসবে এবং দুয়ারে সরকার ক্যাম্পে ঠিক কোন প্রকল্পের সুবিধা পাবেন? তবে বিশেষ করে বাংলা বাড়ির প্রকল্পের সুবিধা পাবেন কিনা? সমস্ত কিছু বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে। তো দুয়ারে সরকারে কটি প্রকল্পের সুবিধা পাবেন? দেখুন, পশ্চিমবঙ্গ সরকার এই দুয়ারে সরকার ক্যাম্প চালু করেছেন এবং সরকারি সুবিধা না পাওয়া মানুষদের এই প্রকল্পের মাধ্যমে সুবিধা দেওয়ার জন্য এই ক্যাম্প করা হয়। আর এই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে সরকার সম্পূর্ণ ৩৬ টি প্রকল্পের সুবিধা এখনো দিয়ে আসছেন। ঠিক আছে? তো মোট কিন্তু ৩৫ টি সুবিধা পাচ্ছেন। আর আরেকটি সুবিধা রয়েছে যেটি হচ্ছে আধার কার্ডের সুবিধা। সেটা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে এতদিন ধরে দেওয়া হতো না। তবে দুয়ারে সরকার অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে নো ইউর স্কিম ডিটেইলস রয়েছে, সেখানে আমরা চেক করে দেখতে পারলাম যে ৩৬ টি প্রকল্পের উল্লেখ করা রয়েছে। সেখানে রয়েছে কিন্তু আধার সেবা। ঠিক আছে? এই নিয়েও কিন্তু আমরা ভিডিও বানিয়েছিলাম আমাদের চ্যানেলে। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ভিডিওটি দেখে নিবেন। তো তবে এবার জানানো যাচ্ছে যে সরকার বাংলা বাড়ি প্রকল্পের সুবিধা নাকি দেওয়া হবে দুয়ারে সরকার ক্যাম্পে। তো যদিও এই সুবিধাটি আগে ছিল না, তো এখন নতুন করে এই প্রকল্প চালু হয়েছে আর সেটির নামও দুয়ারে সরকারে পাওয়া যাচ্ছে। ঠিক আছে? তো বন্ধুরা, এখানে বলা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প বাংলা বাড়ি আপকামিং। তো দেখুন, বাংলা বাড়ি প্রকল্পের চালু করেন কিন্তু পশ্চিমবঙ্গ সরকার। আর এই প্রকল্পে থাকা সমস্ত উপভোক্তাদের মধ্যে ১২ লক্ষ উপভোক্তাদের ১,২০,০০০ টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে রাজ্য সরকার শেষ করেছেন। আর রাজ্য সরকার ঘোষণা করেছেন যে চলতি জানুয়ারি মাসের শেষ সপ্তাহে চালু হবে দুয়ারে সরকার ক্যাম্প। তবে এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে তো সরকার নানান রকম প্রকল্পের সুবিধা সাধারণ মানুষদের দিয়ে থাকেন। তো তাই সাধারণ মানুষ মনে করছেন যে এবারও হয়তো দুয়ারে সরকার ক্যাম্পে যেন বাংলা বাড়ি প্রকল্পের সুবিধা দেওয়া হয়। যাতে আ আ সাধারণ মানুষেরা যারা বাংলা বাড়ি প্রকল্পের আবেদন করতে পারেননি, তারা যাতে এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন করতে পারেন, এমনটাই কিন্তু সাধারণ মানুষ ভাবছেন। তো বাংলা বাড়ি প্রকল্পের সুবিধা রাজ্য সরকার চলতি জানুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে দিবে কিনা এ বিষয়ে কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে মনে মনে করি যে সরকার কোনো নোটিফিকেশন বা কোনো আপডেট এই মুহূর্তে দেয়নি। যেহেতু তাহলে কি দুয়ারে সরকার ক্যাম্পে এই বাংলা বাড়ি প্রকল্পে আবেদন করা যাবে না? তো কিন্তু মনে করা হচ্ছে যে এবারে দুয়ারে সরকার ক্যাম্পে হয়তো বাংলা বাড়ি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পেতেও পারে। কারণ সামনে ইলেকশন রয়েছে। ঠিক আছে? দেখুন, বাংলা বাড়ি প্রকল্পে কতজন পাবেন? তো বাংলা বাড়ি প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ২৮ লক্ষ উপভোক্তা পাবে। তবে সবাই টাকা পাবে ধাপে, ধাপে, চিন্তার কোনো কারণ নেই। এখন ১২ লক্ষ মানুষের ঘর দিলেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বাকি রইল কিন্তু ১৬ লক্ষ। তো এই ১৬ লক্ষ মানুষদের ২ ধাপে কিন্তু টাকা দেবেন। ১ম ধাপে ৮ লক্ষ মানুষ বাড়ির তৈরির টাকা পাবে। আর ২য় ধাপে কিন্তু আরো ৮ লক্ষ পাবে। মোট ১৬ লক্ষ উপভোক্তা কিন্তু এই বাংলা বাড়ি প্রকল্পের টাকা পাবে। তো কোষাগারে যেমন টাকা আসবে তেমন বাংলা বাড়ির প্রকল্পের জন্য সাধারণ মানুষদেরকে এই টাকা দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো সত্যি কি বাংলা বাড়ি প্রকল্পের জন্য সুবিধা রয়েছে এই দুয়ারে সরকারে? তো দেখুন, আপনারা কি সত্যি দুয়ারে সরকার ক্যাম্প বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করতে পারবেন? তো এই বিষয়ে কোনো সরকারি অফিসিয়ালি আপডেট আসেনি এখনো পর্যন্ত। তবে সামনে ইলেকশন রয়েছে, তাই খবর মারফত জানা যাচ্ছে যে এই দুয়ারে সরকার ক্যাম্পে নাকি আদৌ এই বাংলা বাড়ি প্রকল্পে সাধারণ মানুষ আবেদন করতে পারবেন। তো এখনো পর্যন্ত কিন্তু দেখুন অফিসিয়ালি কোনো আপডেট আসেনি যে দুয়ারে সরকার ক্যাম্পে আদৌ বাংলা বাড়ি প্রকল্পের জন্য সাধারণ মানুষ আবেদন করতে পারবে কিনা? তো বাংলা বাড়ি প্রকল্পে কি কাজ এই দুয়ারে সরকারে হবে? তো দেখুন, যদি এই দুয়ারে সরকার ক্যাম্পে বাংলা বাড়ির প্রকল্পের সুবিধা দেওয়া হয়ে থাকে সাধারণ মানুষদের, তাহলে কি সুবিধা পাওয়া যাবে? তো যেহেতু অফিসিয়ালি কোনো আপডেট আসেনি সরকারিভাবে, তো তেমনই কিন্তু খবর মারফত জানা গিয়েছে যে কোনো কারণে যদি এই প্রকল্পের টাকা না ঢোকে তাহলে হয়তো এর সমাধান করতে পারবেন। তবে যদি আপনাদের এক কথায় বলতে চাই, তাহলে ধরুন বিডিও অফিসে বাংলা বাড়ি প্রকল্পে যে কাজগুলো হয় সেই সব কাজগুলোই কিন্তু এখানে করা যাবে। আর এই কথার উপর কোনো গ্যারান্টি নেই কিন্তু, যে কারণ আমরা আবারও বলছি কোনো অফিসিয়ালি কিন্তু এই মুহূর্তে আপডেট আসেনি। এটি শুধুমাত্র খবর মারফত কিন্তু জানা গিয়েছে। দেখুন, আপনারা যে সত্যি ভাববেন যে দুয়ারে সরকার ক্যাম্পে বাংলা বাড়ির জন্য আবেদন করতে পারবেন যারা বাংলা বাড়ি প্রকল্পে আবেদন করতে পারেননি। তো এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই এই মুহূর্তে যে দুয়ারে সরকারে আদৌ কি বাংলা বাড়ি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। দেখুন, যদি দুয়ারে
সরকার ক্যাম্পে বাংলা বাড়ির জন্য আবেদন করতে পারেন সাধারণ মানুষ, তাহলে বিডিও অফিসে যা আপনারা কাজ পাচ্ছিলেন বা যে সুবিধা পাচ্ছিলেন দুয়ারে সরকারে বাংলা বাড়ি প্রকল্পের, তো সেই প্রকল্পের সুবিধাগুলি কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পে পাবেন, এমনটাই কিন্তু খবর মারফত জানা যাচ্ছে। তো এখনো পর্যন্ত কোনো কিন্তু অফিসিয়ালি মারফত জানা যায়নি যে দুয়ারে সরকার ক্যাম্পে আদৌ বাংলা বাড়ি প্রকল্পেও সুবিধা পাবেন কিনা সাধারণ মানুষে। এটাই ছিল একটি ইনফরমেশন। যদি ইনফরমেশনটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওর নিচে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে।